হাফেজ মাওলানা মোহাম্মদ মারিফুল ইসলাম বিরামপুর। আমি ওনাকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. باسمه تعالى. পচা করঞ্জি আব্দুর রহমান হাজেরা বিবি বাইতুল উলুম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকে 10তম বার্ষিকী মাহফিল। আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা যেন আমরা এখানে যেভাবে একত্রিত হতে পারলাম, আজকের এই বাৎসরিক হালাকায় আমরা আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি যেমন হয়েছে, আল্লাহ তাআলা যেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও আমাদেরকে এইভাবে একত্রিত করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। আমরা সকলে পড়ছি আমিন। আজকের এই মাহফিলে আমার যে ভাইয়েরা, যে বোনেরা অর্থ দিয়ে, দোয়া দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত সাহায্য সহযোগিতা হেল্পগুলোকে ইসলামের জন্য কবুল করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? তোমরা সবাই কেমন আছো? সকলকে চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা? সবাই ভালো আছো তো? আমরা যেন প্রতিটা কাজের শুরুতে আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে আলোচনা করার সময় একেবারেই নেই। সময়ের সংকীর্ণতার কারণে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখীনে কোরআনুল কারীমের সূরাতুল কলমের 1 থেকে 4তম নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরাতুল কলম, আমরা কলম দ্বারা কি করি? এখানে কোনো কথা হবে না। এই বাচ্চা, এখানে কোনো সাউন্ড হবে না, তোমরা পাশে যাও, একটু সাইডে যাও। আমরা কলম দ্বারা লেখালেখি করি না। এই কলমের নামেও কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করলো কে? রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আল্লাহ বললেন নুন, এই নুনের অর্থ কেউ জানে না, জানে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন নুন বলে শুরু করলেন। এরপর আল্লাহ বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কলমের শপথ খেয়েছি, কলমের কসম, কলমের শপথ, এবং সেই সব জিনিসের কসম যেগুলো কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে। আমরা পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বেই আমাদের তাকদীর, আমাদের ভালো মন্দ, কপালের ব্যাপার সবকিছু লিপিবদ্ধ করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আমি কলমের শপথ খেয়ে বলছি এবং কলম দ্বারা যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে সেগুলোর শপথ খেয়ে, সেগুলোর কসম খেয়ে আমি রব্বুল আলামিন বলছি, নিঃসন্দেহে আপনি পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বিশ্বনবী যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার বিধর্মীগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা চালালেন। বিশ্বনবী যখন বিপদগ্রস্ত মানুষগুলোকে বিপদ থেকে দূর করার চেষ্টা করলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানার ট্রাই করছে। বিশ্বনবী পৃথিবীমুখী মানুষগুলোকে তাদের রবের দিকে ঘোরানোর প্রচেষ্টা করছে। এমন সময় বিশ্বনবীকে বলা হলো আপনি নাকি পাগল। জি, এমন সময় বিশ্বনবীকে বলা হলো মুহাম্মদ তুমি তো পাগল, তুমি তো জাদুকর, তুমি তো কবি, তুমি যে কথাগুলো বলো এগুলো কাব্য, এগুলো কবির রচিত কবিতা। ও মুহাম্মদ তুমি তো জাদুকর, এজন্য তুমি সব বলতে পারো, মাঝে মাঝে গাইবো তুমি বলে দাও, যখন তুমি থাকো না সেই সংবাদগুলো তুমি বলে দাও, তুমি তো জাদুকর। আবার বিশ্বনবীকে মাঝে মাঝে পাগল বলেও সম্বোধন করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যখন বিশ্বনবীকে কবি বলা হলো, বিশ্বনবীকে জাদুকর বলা হলো, বিশ্বনবীকে পাগল বলা হলো, বিশ্বনবী সহ্য করেছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। যখনই পাগল বলে সম্বোধন করা হলো, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলো কে? সবাই বলেন কে? এই জন্য রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, কলমের শপথ খেয়ে আমি আল্লাহ বলছি এবং কলম দ্বারা যা কিছু খাতার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে সবকিছুর কসম খেয়ে আমি রব্বুল আলামিন বললাম, নিঃসন্দেহে আপনি আপনার রবের করুণায়, আপনার রবের রহমে, আপনার রবের কৃপায় আপনি পাগল না। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি পাগল ছিল নাকি? কথা বলেন। বিশ্বনবীকে যে কবি বলে সম্বোধন করা হলো, বকা দেওয়া হলো, বিশ্বনবী কবি ছিল? কথা বলেন, কবি ছিল? জাদুকর ছিল? বিশ্বনবীকে জাদুকর বললো, বিশ্বনবী রিয়াক্ট করলেন না। বিশ্বনবীকে কবি বললো, বিশ্বনবী গালি দিলেন না। বিশ্বনবীকে পাগল বললো, বিশ্বনবী কিছুই বললেন না। কিন্তু বিশ্বনবী চুপ থাকলে ও রব্বুল আলামিন সহ্য করেন নাই। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আপনার রবের করুণায়, আপনার রবের কৃপায়, আপনার রবের রহমতে আপনি পাগল না। আবার আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। ও নবী শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে কাল কাউসার দান করেছি। হাউজে কাউসার বিশ্বনবীকে দান করেছে কে? আর জোরে বলেন কে? আল্লাহ বললেন নবী ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, তারা নির্বংশ নয়, আপনি নির্বংশ না। আপনাকে যারা নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, তারা এক সময় নির্বংশ হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? এই জন্য বিশ্বনবীকে এভাবে আয়াত নাজিল করলে সাহায্য করেছে কে? আবার আবুল আহাব, বিশ্বনবীর নিজের রক্তের চাচা, বিশ্বনবীর নিজের পিতার ভাই। আবুল আহাব যখন বিশ্বনবীকে বলল মুহাম্মদ এই জন্যই তুমি ডেকেছো নাকি? বিশ্বনবী বললেন হ্যাঁ, আপনারা জাহান্নামের
পথে চলছেন, আমি আপনাদেরকে জান্নাতের পথে নিতে চাই, মূর্তির পূজাগুলো বাদ দেন, রবের দিকে ফিরে আসেন। আবু লাহাব বললেন, তাব্বাত লানা আলিহাতাকা জামাতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, সমস্ত মানুষগুলোকে এখানে ডেকেছো কি করার কারণে? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নাকি? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নাকি? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে? তোমার রবের কথা বলবার কারণে নাকি? বিষ্ণু বললেন, হ্যাঁ, এই কারণে আমি আপনাদের সকলকে একত্রিত করেছি। আবু লাহাব বলল, মুহাম্মদ তুই ধ্বংস হ, আমরা কাজে ব্যস্ত ছিলাম, আমাদের কাছ থেকে ফারেক করে এখানে আমাদেরকে ডাকলি, তুই ধ্বংস হয়ে যা। বিশ্বনবী সহ্য করলে ও বিশ্বনবীর রব সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটাকে নাজিল করেছে কে? এজন্য আমাদের সামনেও যদি বিশ্বনবীকে গালি দেয়, আমাদের অন্তরে আগুন জ্বালানোর দরকার আছে না নাই? কথা বলেন। বিশ্বনবীর ওয়ারিসদেরকে গালি দিলেও আমাদের অন্তরে আগুন জ্বলে যায়, ঠিক না বা ঠিক? এজন্য আমাদের সামনে বিশ্বনবীকে গালি দিয়ে, কোরআনকে গালি দিয়ে, ইসলামকে গালি দিয়ে, আমাদের রবকে গালি দিয়ে কেউ যেন পরিত্রাণ না পেতে পারে। রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলেছি এবং শুনেছি, প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, হাদিস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার মুখ ফসকে যদি কোরআনে নেই, হাদিসে নেই, দুনিয়াবি কোনো কথা বেরিয়ে যায়, সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, হাদিস থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা এর সবটুকু সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল ভাই বোনদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।